परम प्रेममय श्री श्री ठाकुर चरणे आमार प्रणाम। उपस्थित श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर पुत पांजादारीगण, उपस्थित भक्तिमती मायरा, इष्टपान दादादेर जयगुरु श्रद्धारा, छोटोदेर स्नेहाशीष एवं भालोबासा। आमादेरके एइटा प्रायश शुनते हय बा आमि शुनी एइटा जे ओई श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर যারা ষষ্ঠনী ব্রত গ্রহণ করেছেন, ষষ্ঠনী ব্রত গ্রহণ করে যারা পাঞ্জা পেয়েছেন, যাজক, অধ্যুজ্য এবং সহপ্রতিঋত্বিক, প্রতিঋত্বিক ইত্যাদি ইত্যাদি, ও তারাই কেবল নিরামিষ খাবে। আর বাদ বাকিগুলো কিন্তু নিরামিষ না খেলে হবে শুক্রবার, ওই বার দেবারগুলোতে এই করা যাবে। কিন্তু আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বইয়ে কোথাও পাইনি, আমি জানি কম, কিন্তু আমার জীবনে অনেক ঋত্বিক সঙ্গ করা আছে যারা ঠাকুরের সঙ্গে, ঠাকুরের পার্শ্বদ ছিলেন অনেকের সঙ্গে আমার, তাদের সঙ্গে আছে, কিন্তু আমি লেখাপড়া খুব কম জানি। কিন্তু এইটুকু জানি যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার বাণীতে বলছেন, মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। আবার আর একটা পংক্তিতে বলছেন, আমিষে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত। এটা কোথায় লেখা আছে যে এটা ষষ্ঠনী ব্রতধারী যারা আছে তারা পালন করবে আর বাদ বাকিগুলো পালন করবে না? এটা তো তা নয়। ষষ্ঠনী হচ্ছে একটা ব্রত বিশেষ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিলেই এগুলো পালন করতে হবে। সেই জন্য আমরা বলি দীক্ষার সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই এখন হতে আমার জীবনের যোগ্য হোক, এটা আমি বলি না। আমাদের মেন হচ্ছে দীক্ষা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছিলেন, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে পরে হয় উন্নত। ষষ্ঠনী একটা ব্রত বিশেষ। তাহলে সেখানে আমরা পাবনার আমলে আমরা শুনেছি বা বইয়ে পড়েছি যে পাবনার আমলে যখন দীক্ষাটা হতো তখন কিন্তু তাকে একদম নিরামিষ খাওয়ার আগে অভ্যাস করে, নিরামিষ খাওয়া অভ্যাস করে তাকে দীক্ষা দেওয়া হতো এবং তাকে নিরামিষ খেতে হতো। ষষ্ঠনী তো পরের কথা। কারণ আমাদের দীক্ষাটা কিন্তু মাতৃগর্ভে হয়ে গেছে। কারণ যখন দেখবেন মায়েরা যখন সাধ খায় 7 মাস গর্ভ অবস্থায়, তখন কিন্তু দেখবেন ওই ফল মাকড় দেওয়া হয়, মিষ্টি মিষ্টান্ন দেওয়া হয়, অনেক জায়গায় পিঠে টিঠে ইত্যাদি ইত্যাদি দেয়, কিন্তু সব নিরামিষের ব্যাপার। সেখানে কিন্তু আমিষ দেওয়া হয় না, সে যে বর্ণেরই মানুষ হোক। আমরা দেখেছি বা এখনো আমাদের গ্রামে চলত আছে। তাহলে আমাদের দীক্ষাটা তো 7 মাস গর্ভ অবস্থায় আমাদের মাতৃগর্ভেই দীক্ষা হয়ে গেছে। তাহলে প্রশ্ন আসে, তাহলে আবার দীক্ষা কেন? এটা আমরা মনের করে রাখতে পারি না, তাই আমাদের সময়কালে আমাদের আবার দীক্ষা নিতে হয়। তাহলে আমরা যেন কাউকে এই কথাগুলো না বলি যে ওই নিরামিষ আমরা খাবো আর বাদ বাকিগুলো খাবো না, এটা কিন্তু বলেননি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমরা বলেছি কেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জন্মবার শুক্রবার, তার আমাদের একটা সেন্টিমেন্ট আছে, তাই আমরা অনেকে যারা দীক্ষা নিয়েছেন তারা নিরামিষ খান। অনেকেই বৃহস্পতিবার পালন করেন, লক্ষ্মীবার ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটুকু জেনে রাখবেন, আমার কাছে এটা প্রায় দিনই এটা শুনে, এই কদিন আগে এখানে আলোচনা হচ্ছিল, তারা কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি আমাদের এই ভাই বলে গেল বৃন্দাবন, যে বই পড়া লাগে নাই শুনতে হয়। যারা, আমি যদি লেখাপড়া কম জানি, আমি যদি নাই পড়তে পারি, কিন্তু যারা বক্তব্য রাখেন বা যারা লেখাপড়া জানেন তাদের কাছ থেকে এটা জেনে নিতে হয় যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এটা লেখা নাই। এটা আমি আমার মতো করে চলি। সেই জন্য আমরা যেন এই কথাটা না বলি। আমি কিভাবে চলবো না চলবো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। দীক্ষা নিয়ে আমি ছেড়েও দিতে পারি ঠাকুরের কাজ। আমার তো পুলিশ পেয়াদা নাই,
কিন্তু ঠাকুরের সঙ্গে যেন, ঠাকুরের বাণীর সাথে যেন আমি এটা গুলিয়ে না ফেলি, আমার মতো করে ঠাকুরকে যেন ব্যবহার না করতে পারি। ঠাকুরের মতো আমি চলবো, আমার মতো ঠাকুরকে চালাবো না। কারণ তিনি একটা সত্যানুসরণের একটা কথা বলছেন যে তিনি তোমার কাছে অত্যন্ত সুন্দর, তুমি তার ইচ্ছাধীন হও, কিন্তু তুমি তাকে তোমার ইচ্ছাধীন করে তুলো না, কারণ তিনি তোমার কাছে খুব সুন্দর। তাহলে তার হও, তারাও মানে ঠাকুরের হও। ঠাকুর যা বলছেন সে কথাগুলো তুমি পালন করো, আমার মতো ঠাকুরকে চালালে হবে না। তাই ঠাকুর বলছেন খেয়াল মাফিক ভজলি গুরু হতে মানুষ হলি গুরু, খেয়াল মাফিক গুরুকে ভজানো যাবে না। সেই জন্যে আমরা আমাদের মতো করে চলবো না, তার মতো করে আমরা তাকে চালাবো। আমার কি মনে হবে না হবে, আমি নেশা ভাঙ করবো না কি করব, সেটা আমার ব্যাপার। তাই ঠাকুর বলছেন মাছ মাংস খাস নে, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। মাদকের কথা বলছেন কেন? আর একটা পংক্তিতে তিনি বলছেন আমিষে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত। আমিষের কাজটা হচ্ছে উত্তেজিত করা, শরীরকে ইরিটেট করা। শরীর আমাদের উত্তেজিত হয়, তাই আমরা আমিষ খাবো না, নিরামিষ খাবো। অযথা হয় জর্জরিত, অযথা আমাদের শরীরকে বেতিয়ে তোলে এবং জর্জরিত করে তোলে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে আমি মাছ খাইছিলাম বলে আমার চোখে চালসা লেগেছেন। তিনি অত্যন্ত প্র্যাকটিক্যাল কথা বলছেন। তাই তিনি যেটা বলেন সেটা করা ভালো। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা জায়গায় বলছেন, তিনি মূর্খ নন, কিন্তু তবুও তিনি আমাদের জন্য বলছেন যে পরমপিতা আমাকে মূর্খ করে খুব ভালো করেছেন, আমি বাস্তববোধের উপর দাঁড়িয়ে যেটা বুঝি সেটা বলি। তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেটা বলেন সেটা আমাকে করতে হবে, নির্দ্বিধায় আমাকে করতে হবে, বিনা ওজরে ও বড় বিনা আপত্তিতে আমাকে করতে হবে। আমি তার ইচ্ছাধীন হব, আমি তাকে আমার ইচ্ছাধীন করে তুলব না। যাই হোক, আমি আর সময় নেব না। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।